ফ্রি ফায়ার কিন্তু আমার জীবন থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিয়ে এসেছিল। তো আমাদের রিলেশন ছিল 6-7 মাসের মতো রিলেশন ছিল। তো যার সাথে আমার রিলেশন ছিল ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, যাচ্ছিল ভালোই যাচ্ছিল আমাদের রিলেশনশিপ। তো আমি একদিন ওরে বললাম যে তুমি কি গেম খেলো? ও বলছিল যে না, আমি গেম খেলতে পারি না, আর আমার ওইগুলা গেম ভালো লাগে না। আমি বললাম কেন, সবাই গেম খেলে, তুমি খেলো না? তো আমি বললাম যে তুমি গেম ডাউনলোড দাও। তো বললো যে আমি তো গেম খেলতে পারি না, ডাউনলোড দিয়ে কি করবো? আমি বললাম যে আমি আছি না, আমি তোমাকে শিখাই দিব। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি নামাচ্ছি, তাহলে তুমি আমাকে শিখাই দিও। আমি বললাম আচ্ছা সমস্যা নেই, তুমি গেমটা নামাও, আমি তোমাকে শিখাই দিচ্ছি। তো গেম নামানোর পর আমার নক দিয়ে বলে যে আমার গেম নামানো হয়েছে, এখন হচ্ছে আইডি কীভাবে খুলবে। তো আমি সব কিছু আইডি মাইডি খুললে মানে কীভাবে খুলতে হয় এগুলা একবারে শিখাই দিলাম। তো আইডি খোলার শেষে আমি অ্যাড হইলাম। তো অ্যাড হওয়ার শেষে আমরা গেম খেললাম। প্রথম ম্যাচ স্টার্ট দিলাম। ও বলতেছে যে আমার তো ভালো লাগতেছে না, মাথা ঘুরতেছে আমার, কেমনে খেলো তোমরা এইগুলো? তা আমি বললাম যে হচ্ছে তুমি কয়েকদিন খেলো, এমনি তুমি আস্তে আস্তে শিখে যাবে। তো বলতেছে যে মানে কোথায় কি করতে হয় আমি তো এইগুলো জানি না। তো আমি আবার স্ক্রিন শেয়ার করে ভিডিও কলে আমি আবার ওদের সব কিছু বুঝাই দিয়েছিলাম। তো বোঝানোর পর এইভাবে যায়, ও খেলে, খেলতে খেলতে 6-7 মাস আবার পার হয়ে যায়। তো ভালো একটা গেম খেলা শিখে যায়। তো ওর আইডিটাও মোটামুটি কালেকশন করে দিছিলাম, যতগুলো ইভেন্ট আইছিল সবগুলোই কিন্তু আমি কমপ্লিট করে দিছিলাম ওরে। তো গেম খেলে, তখন কিন্তু সবসময় বেশি গেম খেলতো। যখন গেম খেলা শিখে গেছে একবারে, তখন আমাকে সময় দেয় না। তো আমিও কিছু মনে করি না, যে মানুষটা গেম খেলে, গেম খেলে তো সমস্যা নেই। তো আমাকে আবার তো তেমন একটা এসএমএস দিত না গেম খেলা শিখে যাওয়ার পর। আমি জোর করে করে কথা বলতাম, মেসেঞ্জারে নক দিলে দেখা যাচ্ছে পাওয়া যায় না, 20 মিনিট পর পর রিপ্লাই দিত এসএমএস এর। তা আমিও কিছু মনে করতাম না, কারণ আমি অনেক ভালোবাসতাম, এই জন্য জোর করে এসএমএস দিতাম, জোর করেই কথা বলতাম। তো এইভাবে যাচ্ছিল। আমি দেখলাম যে, আমি কিছুদিন খেয়াল করে দেখলাম যে হচ্ছে মারিয়া নামের একটা মেয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল তার সোশ্যাল ল্যান্ডে, তার হচ্ছে ভালো আইডি কালেকশন। তো আমি এইটা মানে বুঝতাম না যে ওই মেয়ের সাথে এত কিসের, মানে সবসময় তারা হচ্ছে লবিতে কথা বলতে বলতে। তো আমি সন্দেহ করতাম যে ওইটা আসলে মেয়ে না, ওইটা হয়তো ছেলে হবে। আমি ওটা জিজ্ঞেস করতাম, ও বলে যে ওটা মেয়ে, ওর নাম মারিয়া। তা আমি বিশ্বাস করছিলাম। তারপরেও আমার হচ্ছে সন্দেহ মনের মধ্যে, যে না ওইটা ছেলে হলে, ওইটা যদি মেয়ে হয় তাহলে তারা এত কিসের কথা বলে। তো আমার হচ্ছে সন্দেহ ছিল। তো পরে হচ্ছে আমি আইডিটা অফলাইন দিয়ে দিলাম আমার। আমি পরে বলছিলাম যে আমি আর গেম খেলবো না, তুমি গেম খেলো, আমার ভালো লাগে না গেম খেলা, প্রচুর কামের চাপ, আমার এইগুলো আর ভালো লাগে না। তো বলতেছি কেন গেম খেলবো না কেন? আমি বলতেছি এমনি আমি গেম খেলবো না, ভালো লাগতেছে না। তো আমি পরে হচ্ছে নতুন একটা আইডি খুলি মেয়ের নাম দিয়ে। তো ওই মারিয়া নামের ওই ছেলের আইডি আমি হচ্ছে ইউআইডিটা নিই, নেওয়ার পর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আমার আইডির নাম দিচ্ছিলাম নীলা। দেওয়ার পর ওই ছেলেটা 8-10 দিন পরে হচ্ছে মানে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তো আমি কিছুদিন এইভাবে ইনভাইট দিয়ে ধরে না। তো একদিন হচ্ছে ইনভাইটটা ধরছিল, ওরা দুইজন গ্রুপের মধ্যে ছিল, আরেকজন ছিল, নাম কি জানি ছিল। তো আমি হচ্ছে মানে এসএমএস দিছিলাম, এসএমএস লিখতেছিলাম।